ওই জন্য উনি আর্লিয়ার আসবেন, এসে আবার চলে যাবে। ভীষণ গরম। ফ্রিজ পরিষ্কার হয়েছে? ও রূপার দোকান খুলে গেছিল? হ্যাঁ রে, একটু মিষ্টি নিয়ে নিতাম না। নিয়ে এসো, দাঁড়াও, এখানে বেরোতে হবে। আমি ভুলে যাবো। ভাই আজকে ভোরবেলা ফ্রিজ পরিষ্কার করার অপারেশন চলছে। আচ্ছা, যেদিন আমি ফিরলাম সেদিন নাকি বাবুল সুপ্রিয় আসবে আমাদের ওখান দিয়ে, শ্রাবণী বলছিল আমাকে, বললো পারলে পরে দেখাবো ভিডিও করে। কি জানি ও তো আর কিছু বললো না ওর কথা। বাবুল সুপ্রিয়, এই যে আমি মশাটা ফেললাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা, যে যেখানে আছো। বড়রা আমার প্রণাম, ছোটরা আমরা অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। ব্লগ আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করছি। মর্নিং সকালবেলা থেকে কোথায় না, এখন যাচ্ছি বাবা মায়ের কাছে। আজকে আমি লাকি যে সকালবেলা ঘুম থেকে উঠেই বাপের বাড়ি যেতে পারছি। নিজেকে লাকি মনে হচ্ছে আমার। তো এবার কি না, আজকে বাবার ডাক্তার চেক আপের আছে ডেট। তো আমাকে দেখে মনে হচ্ছে না আমার স্নান হয়ে গেছে। ওই যে মা আসার দিন পরশুদিন মাথায় নবরত্ন তেল লাগিয়ে দিয়েছে, আসার আগের দিন গেলাম আলি শহরে। বাবা এই কি বিশাল গাড়িটা গেল, আর এইটুকু রাস্তা, বানটি কাটালো কেমন করে আমি সেটাই দেখলাম। যাই হোক, তো এবার সেই দিন আসার সময় আমি বুঝেছি মানুষের লাইফটা হাতের মুঠোয়, এই আছি এই নেই। নাহলে ওখানে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ওই গরিফার ওখানে। আমি টোটোতে ছিলাম বুঝলে বান্টি, যেদিন আসলাম। টোটো তো লাগতোই। আরে গত সপ্তাহে কল্যাণীতে দুটো কিভাবে বাবা আর ছেলে কিভাবে স্পট ডেড হয়ে গেল কল্যাণীর ওই ফাঁকা রাস্তায়। মারুতি ভ্যান এসে ধাক্কা মেরে বাবা স্কুটিতে বাচ্চাকে স্কুলে নিয়ে ফিরছে না যাচ্ছে। একদম চিন্তা করো, ওইসব রাস্তায় গাড়ি চালিয়ে কত মজা। হ্যাঁ, অথচ ওই ফাঁকা রাস্তায় ওইভাবে দুজনেই শেষ। তাই বলি না যে মানুষের কখন কি হয়ে যায় কিছু বলা যায় না, 2 মিনিটে লাইফ চেঞ্জ হয়ে যায়। যাই হোক, তো এবার সেই তেল মাখিয়ে দিয়েছিল মা, তারপরে পরশুদিন সেই তেলে আমি এখনো আছি। আজকে গিয়ে আবার সুযোগ পেলে 2 মিনিট একটু লাগিয়ে নেবো মাথায়, তারপরে এসে শ্যাম্পু করবো। ইচ্ছা আছে। মায়ের হাতেও ব্যথা, বলতে পারি না, তাও করে দেয় আমাকে আপ্পিকে মাথায় তেল মাখিয়ে দেয়। মায়ের সেরিব্রাল অ্যাটাকের পরেই মায়ের ডান দিকের হাতের কোনো জোর পায় না ওরমভাবে, রাইট সাইডটায়। কিভাবে বিয়েটা গেল এই হ্যাঁ, এগুলো ছোট ঘোড়া, এখানে 2-3টে করে থাকে আমি দেখেছি ছাড়ে। হ্যাঁ, কারো হবে, ও ছেড়ে দেয় সকালবেলা, সবসময় দেখি। গরম বাপরে বাপ, অসম্ভব গরম। ওনার মেয়েও তো ডাক্তার ছিল। ডাক্তার, হ্যাঁ, কিন্তু বিদেশে। গাছের নিচে বান্টিটা বলো, গাছের নিচে। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। নাও আবার কি সকালবেলা এগুলো দেখো অবস্থা। রূপার রসগোল্লা, রূপার দই। এটা বললে একটু
রূপার রসগোল্লা, রূপার কালো জাম। এ মা, এ বন্ধুরা তোমরা এইসব শুনো না। বাবা কেমন আছো? বাবা গুড মর্নিং। বাবা তোরা খেয়েছিস চা? গত শুক্রবার সকালবেলা সকালবেলা 24 আওয়ার্স আমার ডিউটি, স্নান করতে যাবো, সেই সময় এটা হয়ে গেল। দরকার করে দাও। ব্র্যান্ডেড লাগাইছে কিসে হইলো? কিসে হইলো? কিসে কিভাবে হলো? হলো 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 হলে হলো। আরে আঙুলটা কাটলো কিভাবে? হবে না, ব্যাগে তো দুনিয়ার জিনিস নেয়, স্ক্রুড্রাইভার আরো কি কি, হাতে হাত ঢুকে এম করে কি খুলছে, ওইদিকে তাকিয়ে এম করে খুলছে। আরে এত হুটাপাটা করে মুটু না, মুটু এত হুটাপাটা করে মুটু। এমন শোন, তো কি গালে ফেসিয়াল করেছিস? গালটা একটু দেখি তো, একটু চকমক করছে না? এই গালটা একটু চকমক করছে আমার মনে হচ্ছে। এই ওই কালকে আপনার ছোট ছেলের বৌমা গালে লাগাই দিয়েছে, এই জন্য এরকম কালকে বিবাহ এসেছে নাকি? আরে আসছে, সামনেই আসছে দিন। মমতা ব্যানার্জির শুভ দিন। এখন টাইম আছে, এখন আচ্ছা পিসি দিদির জিজ্ঞেস করতে হবে। এই তোর নাম, টাটা বাই বাই। হ্যাঁ তো বন্ধ করে দিন। এই দেখো গুনো থেকে উঠেছে, এখন পড়তে বসছে। চলো এই টাটা। চলো বাই, বাবাকে নিয়ে যাই। আমার টাটা বাই। শ্রাবণী বাই। সাবধানে যাও। বুধবার মানে ওই সেই 30-এর পরেরটা, 30 তারিখের মঙ্গল। সবকিছু নিয়েছো? এই বয়সে একটুখানি খেতেই পারে, ডাক্তার নিজেই সাজেস্ট করে। টাটা বাই। চলো দুর্গা দুর্গা। এই দেখ মশা, আমি মশা এখন চেম্বার মর্নিং এ 8:30 থেকে করবো, ওকে সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করবো। ও সেইভাবে ইনফরমেশন দিয়ে দিয়েছে আমাকে। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হলো তা করুক, এই ওইটার জন্য বড় করুক, কিন্তু ওরা তো সেই ইয়েটা নেই না। আরে ডাক্তারদের থাকে না, ডাক্তারদের হয় না, যতই দেখো এখানটা হচ্ছে জায়গাটা হচ্ছে এটা, এই মোড়টা হচ্ছে তেঁতুলতলা। তেঁতুলতলা মোড়। এইখানটায় এখন বসে আছি গাড়িতে বাবাকে নিয়ে। বাবাকে ডাক্তার চেক আপের জন্য এসেছি। ডাক্তার 8:30টায় ঢুকবেন, তো একটু আর্লিয়ার বেরিয়েছি। কারণ কি, যাতে 1 নম্বরে 2 নম্বরে নাম আছে, যাতে ফার্স্ট পেশেন্ট না আসলে ফার্স্টেই ঢুকতে পারে, সুবিধা হয়, সেই জন্য ডাক্তার দেখাবো। একদম ওআরএস খায় না। না আমি না, তুমি খাও, তুমি খাও। আমি ওআরএস কেন খাবো? তুমি একটু আমি বলছি যে খুলে দেবো বাবা। আমি যে খাবো তাহলে আমার তো এটা হয়ে যাবে। হ্যাঁ তোমারটাই, তুমি সারাদিনে একটু একটু করে খাবে, এটা আবার রেখে দেবো। দাঁড়াও আমি খুলে দিই। ইয়েটা তো আমি অপশনটাকে চেঞ্জ করিয়ে সিজিএস করিয়ে দেবো। এইটা একটু খুলতে পারবি? হ্যাঁ আমি হ্যাঁ একটু থুতুটা হ্যাঁ হ্যাঁ খুলতে পারবো। দাঁড়াও। অ্যাকচুয়ালি এইসবগুলো যত এমপ্লয়ি মানে পেশেন্ট আছে, মানে রুগী, তারা প্রত্যেকেই এইটা হলো ইসেপুর রাইফেল ফ্যাক্টরির আন্ডারে। আচ্ছা ওইটি হিসেবে মা আর কি, মাদার মাদার মেন আর কি। মাদার ওইটা কি, ওইটার ইয়েতেই সব কিছু অ্যাডজাস্ট হয় আর কি। এখন আর হয় না, এখন সব সিজিএস এ করে দিয়েছে, সব প্রাইভেট হসপিটালে, সব প্রাইভেট হসপিটালে চলে যায়। সিরিয়াস না, এখন সব প্রাইভেট হসপিটাল অটোমেটিক ওখান থেকে রেফার করে একদম সব বাইরের প্রাইভেট হসপিটালে সব হসপিটালের সাথে ইয়ে করা আছে। হ্যাঁ, ওইখানে কোনো সুবিধা হতে পারে কারণ না না খাওয়া বন্ধ করে দিচ্ছে। পুরো না না, আরে পুরো মাথায় না লাগে।
হ্যাঁ চলো, দুগা করে ডাক্তার দেখানো হয়ে গেল। এই যে ছোট ছেলে ধরে নিয়ে যাচ্ছে, মেয়ে ভিডিও করছে। এই যে আরেক ছেলে এখন গাড়ি ঘুরিয়ে দাঁড়াবে। আচ্ছা, ওই যে ছোট বৌমা ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে পড়েছে। ডাক্তারবাবু এসছে তো 9:30। ব্যাস শুরু হয়ে গেল, ব্যাস চিল্লানি শুরু হয়ে গেল বড় কর্তার। দেখি গরম গরম ব্যাপার। আচ্ছা, বাবাকে বলেছে জল খেতে হবে, বলে এই গরমে জল না খেলে হিতে বিপরীত হয়ে। আবার থোড় দিয়েছে, থোড়টা অবশ্য ভালো, সেদিন তো করেছিলাম। মোচাটা আবার কাটতে, হ্যাঁ থোড় খাওয়া ভালো। তাই আমার ছোড়দার তো খুব প্রিয়, আমার বাড়িতে সবারই প্রিয়। বড় কথা এতটা প্রেফার করে না বড় কথা, কিন্তু সবাই ভালো খায়। মোচা থোড় দুটোই আমার খুব ফেভারিট, ভালো লাগে। ये मस्ती के नजारे हैं तो ऐसे में संभलना कैसा मेरी कसम, जो लहराती डगरिया हो तो फिर क्यों ना धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना। तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से। এই রাস্তাটা যখন প্লেন করবে ধুলটা এটাও হয়ে গেছে ড্রেসটা, আর এক সপ্তাহের মধ্যে খুলে দেবে। ওই ওপরের একটুখানি গ্রিল গুলো লাগানো বাকি আছে। ও এই দিকটা এখনো আরো কাজ বাকি, এই দিকটা কাজ বাকি আছে। ও বেশি দিন লাগবে না, ওরা যে স্পিড। তারপরে এত গরম, বাপরে বাপ, গরমে 24/7 কাজ হয়, রাত্রেও কাজ হয়। চললাম বাড়ির পথে। ফাদারকে ডাক্তার দেখানো হয়ে গেল, বাড়িতে দিয়ে এসে এবার আমরা যাচ্ছি এটা কল্যাণী হাইওয়ে দিয়ে। দেখতে পাচ্ছ তোমরা, কি হচ্ছে উপরে? উপরে এটা কি? এখানে টোল ট্যাক্সের ইয়ে হবে। উপরেরটা উপরে ওই অফিস টফিস হবে অনেকগুলো। হ্যাঁ, আর এই যে টোলের ইয়ে হবে। কিছু তো একটা প্ল্যান আছে, এতগুলো ঘর করেছে যখন, তাই তো অফিস হবে, বক্স জানলা সমেত। কি ধুল এই জায়গাটা।